প্রিয় দর্শক বন্ধুরা, চলতি সপ্তাহের শুরুতেই ম্যাট কেস থেকে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। এইমাত্র ব্রেকিং নিউজ, সপ্তাহ শুরুতে অত্যন্ত এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, সপ্তাহ শুরুতে ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর উঠে আসছে। অবশ্যই সুখবর এই কারণে বলছি, কারণ সম্পূর্ণ বিষয়টিকে এই ভিডিওর মধ্যে প্রোভাইড করলে, সম্পূর্ণ তথ্যটি শুনলে তবেই কিন্তু আপনারা বিষয়টিকে অবজার্ভ করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন এবং সিঙ্গেল বেঞ্চ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলা আপার প্রাইমারি রিলেটেড চাকরি প্রার্থীর নিয়ে কিন্তু চলছে। চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন এবং ভোটের এই মরশুম এবং শিডিউলের মধ্যে এই কেসগুলি কিন্তু পরপর আসছে। অনেক ক্ষেত্রেই অর্ডার কবে হবে, জাজমেন্ট কবে হবে, এ বিষয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তার সংশয় প্রকাশ করছেন। চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন। দীর্ঘ 10টি বছর এমনিতেই অতিক্রান্ত। এরই মাঝখানে ম্যাট কেস থেকে চলতি সপ্তাহে শুরুতেই উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কারণ আমরা জানি যে ম্যাট কেসটি এই মাসেই আগামী 17 তারিখের জন্য হিয়ারিংয়ে রয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ 2012 মামলা কিন্তু রয়েছে 23 তারিখে এবং তার মাঝখানে একটি ভোটের শিডিউল কিন্তু পড়ে রয়েছে। অবশ্যই এ বিষয়ে অনেকেই ভাবছেন যে হয়তো আপার প্রাইমারির ম্যাট কেসটির আবারও নেক্সট হিয়ারিং ডেট পিছিয়ে যেতে পারে, অর্থাৎ অনেকটা এগিয়ে নিয়ে গিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে কিন্তু কোনো কিছু এখনও নির্ধারিত হয়নি, তবে ভোটের শিডিউলের মধ্যেও কিন্তু হিয়ারিং পড়ছে আগে পরে। সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখুন যে ভোটের প্রভাব বা এফেক্ট যে মহামান্য কলকাতা হাইকোর্টের ধারাবাহিক শুনানিতে পড়বে এমনটা কিন্তু নয়। আরও একটা বিষয় বন্ধুরা, যে ভোটের শিডিউল যে পরপর রয়েছে তা কিন্তু নয়, অনেকটা গ্যাপ থাকছে, তাই ধারাবাহিক শুনানি চালিয়ে নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার জায়গা থাকার কথা নয়। এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন ও সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতিরা কিন্তু সমস্ত বিষয়গুলিকে অবজার্ভ করছেন। আমরাও সম্পূর্ণ বিষয়কে নজরদারির মধ্যে রাখছি, সবটাই কিন্তু অবজার্ভ করার চেষ্টা করছি। মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে যেমনভাবে আপডেট স্ট্যাটাস উঠে আসবে সেভাবেই কিন্তু সমস্ত বিষয়টি এগোবে। তবে অনেকেই ধারাবাহিক শুনানির ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছেন যে ভোটের যেহেতু শিডিউল চলছে এবং ভোটের একটা আবহ রাজ্য জুড়ে রয়েছে, সেক্ষেত্রে হিয়ারিং চালানোর ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়বে। অবশ্যই জানিয়ে রাখি যে হিয়ারিং চালানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যার কথা কিন্তু থাকার নয়, যদি না বিশেষ কিছু সমস্যা আসে। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে ম্যাট কেসটি বর্তমানে রয়েছে ডিভিশন বেঞ্চে। সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা যতটা এই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট অবগত হয়ে রয়েছেন এবং যাবতীয় বিষয় আসা তারা কিন্তু খেয়াল করছেন। অবশ্যই একটা বিষয় এখানে বলার কথা, যে বলতেই হচ্ছে যে কোর্টরুমে যেমন যেমন পরিস্থিতির উদ্ভব হবে তেমনভাবেই কিন্তু সম্মানীয় বিচারপতিরা এই মামলার ক্ষেত্রে, অর্থাৎ ম্যাট কেসের ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে নির্ধারিত ডেট এবং শিডিউল কিন্তু ফিক্সড করবেন। তবে কেস আবার পিছিয়ে যাবে, হিয়ারিংয়ের জন্য এগিয়ে যাবে, এরকম ধরনের ভাবনার কোনো জায়গা বা বিব্রত হওয়ার কিন্তু কোনো দরকার নেই। তাই বন্ধুরা, ভোট পর্ব চললেও সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে আগামী ডেট কি আসবে না আসবে সেই নিয়ে এখনই কিন্তু বিব্রত হওয়ার কোনো দরকার নেই। সম্পূর্ণ বিচারপতিদের অবজারভেশনে বিচারটি রয়েছে এবং সম্পূর্ণ কেসটি কিন্তু চলছে। তাই তরফ থেকে যেরকমই সমস্ত কিছু বুঝে এবং ওই দিন শুনানিতে কোর্টরুমে কীরকম ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে সমস্ত বিষয়গুলি কিন্তু ডিপেন্ড করবে এবং সেভাবেই কিন্তু ডেট আসবে। তাই মামলার ক্ষেত্রে, অর্থাৎ ম্যাট কেসের ক্ষেত্রে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার জায়গা নেই। আস্তে আস্তে মামলা কিন্তু পরিণতির দিকে এগোচ্ছে এবং নির্দিষ্ট একটা জাজমেন্ট উঠে আসবে, আমরা অবশ্যই অবজার্ভ করছি। সম্মানীয় বিচারপতিরা কিন্তু সমস্তটাই তাদের দৃষ্টিগোচরের মধ্যে রেখেছেন। অবশ্যই পজিটিভ থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাট কেস নিয়ে সর্বদাই কিন্তু একটা পজিটিভ চিন্তাভাবনা রাখুন। কোনো না কোনো ভালো খবর কিন্তু উঠে আসবে। অবশ্যই আমরা সেই দিকে নজরদারি রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।